হ্যালো স্টুডেন্টস, আমি বিধান ঘোষ তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব ক্লাস 10-এর লেসন 5 আওয়ার রানওয়ে কাইটস, যেটা লিখেছেন লাকি মড মন্টগোমারি। আগে আমরা এই কবির সম্পর্কে কিছু জেনে নেব, কবির সম্পর্কে আমরা কিছু তথ্য জেনে নেব, তারপরে আমরা শুরু করব গল্পটা। লাকি মড মন্টগোমারি, যার জন্ম হয়েছিল 1874 সালে এবং মারা গিয়েছিলেন 1942 সালে, ওয়াজ এ কানাডিয়ান অথর best known for a series of novels beginning with Anne of Green Globes। আচ্ছা, তাহলে লাকি মড মন্টগোমারি হলেন একজন কানাডিয়ান ভাষার কবি, যিনি বিশেষভাবে পরিচিত কিসের জন্য? একটা ধারাবাহিক উপন্যাসের জন্য, যে উপন্যাসটা নাম হচ্ছে অ্যানি অফ গ্রিন গ্লোবস। শি রোট নিউমেরাস নোভেলস, তিনি অনেক উপন্যাস লিখেছিলেন। পোয়েমস অ্যান্ড শর্ট স্টোরিজ, তিনি অনেক নোভেল অর্থাৎ উপন্যাস লিখেছিলেন, অনেক কবিতা লিখেছিলেন এবং অনেক ছোট গল্পও লিখেছিলেন। শি ওয়াজ মেড অ্যান অফিসার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার ইন 1935। ব্রিটিশ এম্পায়ার অর্থাৎ ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে তিনি 1935 সালে তাকে একজন অফিসার হিসেবেও নিয়োগ করা হয়েছিল। দিস শর্ট স্টোরি ইজ অ্যাবাউট আ ব্রাদার অ্যান্ড আ সিস্টার লিভিং অন অ্যান আইসোলেটেড আইল্যান্ড উইথ দেয়ার ফাদার। এই গল্পটা হলো একজন ভাই এবং তার বোনের, যারা তাদের বাবার সঙ্গে একটা আইসোলেটেড আইল্যান্ড, আইসোলেটেড মানে একটা পরিত্যক্ত দ্বীপে যারা থাকতো। আইসোলেটেড আইল্যান্ড মানে হচ্ছে পরিত্যক্ত দ্বীপ। আচ্ছা, হু থ্রু আ সিরিজ অফ ইনসিডেন্টস গেট রিইউনাইটেড উইথ দেয়ার লং লস্ট রিলেটিভস। যারা কি হয়েছিল, একটা ইনসিডেন্টের মাধ্যমে, একটা ঘটে যাওয়া ঘটনার মাধ্যমে তারা তাদের হারিয়ে যাওয়া আত্মীয়দের সঙ্গে যুক্ত হতে পেরেছিল। ইট ইজ আ টাচিং টেল দ্যাট আন্ডারলাইন্স দ্য ভ্যালু অফ রিলেশনশিপস। এটা হচ্ছে এমন একটা গল্প বা এমন একটা উপকথা যেটা আমাদের মানুষের পারস্পরিক সম্পর্ক সম্পর্কে খুব বিশেষ করে আমাদের জাগ্রত করে বা আমাদের সেই সম্পর্কের মূল্য বুঝতে সাহায্য করে। এবার আমরা শুরু করব ইউনিট 1। এখান থেকে ইউনিট 1 শুরু হচ্ছে। অফকোর্স দেয়ার ওয়াজ নো বডি ফর আস টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন। অবশ্যই বিগ হাফ মুন উপদ্বীপে বা দ্বীপে আমাদের সঙ্গে খেলার মতন কেউ ছিল না। এখানে দ্বীপের কথা বলা নেই, এখানে শুধু বিগ হাফ মুনের কথাই বলেছে। কি বলেছে? অফকোর্স, অবশ্যই, দেয়ার ওয়াজ নো বডি, সেখানে কেউ ছিল না, ফর আস, আমাদের জন্য, টু প্লে উইথ অন দ্য বিগ হাফ মুন, আমাদের সঙ্গে খেলার জন্য বিগ হাফ মুনে তেমন কেউ ছিল না। উই জাস্ট হ্যাড টু মেক দ্য মোস্ট অফ ইচ আদার অ্যান্ড উই ডিড। আমাদের কি করতে হতো? নিজেদেরকেই নিজেদের জন্য যতটুকু সম্ভব করতে হতো এবং আমরা তাই করেছি। উই লিভ অন দ্য বিগ হাফ মুন আইল্যান্ড, আমরা বাস করি বিগ হাফ মুন নামে একটা দ্বীপে। এই প্রথম বললো যে এটা একটা দ্বীপ, যেহেতু আমি গল্পটা আগে কয়েকবার পড়েছি তাই তোমাদের এখানেই বলে দিলাম যে ওটা একটা দ্বীপ। উই আর, আমরা হলাম, দেখো উইটাকে কোটেশনের মধ্যে রাখা হয়েছে, সিঙ্গেল কোটেশনে, তাই বোঝাতে চাইছে যে উই বলতে আসলে কারা? উই বলতে উই আর ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। উই মানে হচ্ছি বাবা, ক্লড এবং আমি, অ্যান্ড আন্ট এস্থার এবং আমাদের পিসি এস্থার, অ্যান্ড মিমি এবং মিমি, অ্যান্ড ডিক এবং ডিক। ইট ইউজ টু বি অনলি ফাদার অ্যান্ড ক্লড অ্যান্ড আই। আগে আমরা ছিলাম বাবা, ক্লড এবং আমি। ইট ইজ অল অন অ্যাকাউন্ট অফ দ্য কাইট দ্যাট দেয়ার আর মোর অফ আস। এখন যে আমরা অনেকে আছি তার মূল কারণ হলো ওই ঘুড়িটা। এখানে একটা ঘুড়ি সম্পর্কে আমরা জানতে পারবো এই গল্পটার মধ্যে। তাহলে এখন যে তারা অনেকে আছে তার কারণ কি? তার কারণ হচ্ছে ওই ঘুড়িটা। আচ্ছা, দিস ইজ হোয়াট আই ওয়ান্ট টু টেল ইউ অ্যাবাউট। এটাই হলো সেই ঘটনা যেটা সম্পর্কে আমি তোমাদের বলতে চাই। ফাদার ইজ দ্য কিপার অব দ্য বিগ হাফ মুন লাইট হাউস। বাবা হলেন বিগ হাফ মুন দ্বীপের লাইট হাউসের একজন রক্ষক। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স 11 বছর। ক্লড ইজ 12, ক্লডের বয়স 12। ইন উইন্টার, শীতকালে। হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, যখন দ্বীপ জমে যায়, বা যখন, এই হারবার বলতে আমরা বন্দর বুঝি, বলছে হোয়েন দ্য হারবার ইজ ফ্রোজেন ওভার, যখন বন্দরটা জমে যায়, বরফে জমে যায়। উই অল মুভ ওভার টু দ্য মেইনল্যান্ড, আমরা সবাই সরে যাই কোথায়? আমরা সবাই চলে যাই মূল ভূখণ্ডে বা মেইনল্যান্ডে। অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস, যখনই বসন্ত আসে বা গরম আসতে শুরু করে, ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড,
যখন বসন্ত বা গরমের শুরু হয় আসে তখন আমরা কি করি, তখন আবার আমরা আমাদের প্রিয় দ্বীপে ফিরে আসি। The funny part used to be that people always pitied us when the time came for us to return. এই পিটিড শব্দটাকে তোমরা ভালো করে দেখো। পিটিড শব্দটা মানে হচ্ছে দুঃখিত হওয়া বা কারোর হয়ে দুঃখ প্রকাশ করা। কি বললো? দ্য ফানি পার্ট ইউজ টু বি দ্যাট পিপল অলওয়েজ পিটিড আস হোয়েন দ্য টাইম কাম ফর আস টু রিটার্ন। এখানে বলতে চাইছে যে দ্য ফানি পার্ট, সবচেয়ে মজার বিষয় এটাই যে পিপল অলওয়েজ পিটিড আস, লোকেরা সবসময় আমাদের জন্য দুঃখ প্রকাশ করত। কখন? হোয়েন দ্য টাইম কেম ফর আস টু রিটার্ন, যখন আমাদের ফেরার সময় হতো। কোথা থেকে? মূল ভূখণ্ড থেকে। যখন ওরা দ্বীপে ফিরে আসতো সেই সময় মূল ভূখণ্ডের লোকেরা তাদের হয়ে দুঃখ প্রকাশ করত। দে সেইড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস। তারা ভাবতো এবং বলতো, দে সেইড, তারা বলতো, উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার, আমরা হয়তো সেখানে খুবই একাকিত্ব ভোগ করি, হয়তো আমরা সেখানে খুবই একাকী হয়ে পড়ি। কারণ উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস, কারণ আমাদের আশেপাশে আর কোনো বাচ্চা কাচ্চা ছিল না আমাদের সঙ্গে খেলার জন্য বা আমাদের সঙ্গ দেওয়ার জন্য, তাই তারা আমাদের জন্য দুঃখ প্রকাশ করত। অফকোর্স ক্লড অ্যান্ড আই উড হ্যাভ লাইকড টু হ্যাভ সামওয়ান টু প্লে উইথ আস। অবশ্যই ক্লড এবং আমি পছন্দ করতাম যদি কেউ আমাদের সঙ্গে খেলার মতন থাকতো। ইট ইজ হার্ড টু রান পাইরেট কেভস অ্যান্ড থিংস লাইক দ্যাট উইথ অনলি টু। এটা খুবই কষ্টসাধ্য যে বারবার জলদস্যুদের গুহায় যাওয়া এবং এই ধরনের দৌড়াদৌড়ি খেলা করা বা এই ধরনের খেলা করা দুজন মিলে, এটা খুবই কষ্টের বিষয়। বাট উই ইউজড টু কোয়ারেল আ গুড ডিল উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। কি বললো? বাট উই ইউজ টু কোয়ারেল, কিন্তু আমরা ঝগড়া করতাম। আ গুড ডিল মানে দারুণ ঝগড়া হতো, উইথ দ্য মেইনল্যান্ড চিলড্রেন ইন উইন্টার। ওরা বলছে যে আমাদের এখানে কেউ নেই, অথচ আমরা যখন মেইনল্যান্ডে যেতাম তখন সেখানকার বাচ্চাদের সঙ্গে দারুণ ঝগড়া করতাম, তাদের সঙ্গে আমাদের খুব ঝগড়া হতো। সো ইট ওয়াজ পারহ্যাপস জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দেয়ার ওয়ার নোন অফ দেম অন বিগ হাফ মুন। তাই বলছে যে এটা ভালোই হতো যে আমাদের বিগ হাফ মুনে কোনো বাচ্চা কাচ্চা ছিল না। ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড, আমি আর ক্লড কখনো ঝগড়া করিনি। To be sure, father didn't seem to have any relations except us. আমরা জানতাম বা আমরা নিশ্চিত ছিলাম যে আমরা ছাড়া বাবার আর কোনো আত্মীয় নেই। দিস ইউজ টু পাজল ক্লড অ্যান্ড মি, এটা আমাকে আর ক্লডকে খুবই চিন্তিত করত এবং খুব ভাবাতো এবং হতবুদ্ধি করত। মানে মূল অর্থটা হচ্ছে এটা, যেটা আমি তোমাদের বোঝাতে চাইছি। টু পাজেল ক্লড অ্যান্ড মি, আমাকে আর ক্লডকে পাজেল করতো। পাজেল করার অর্থ হচ্ছে হতবুদ্ধি করে দেওয়া, মানে কোনো কিছু বুঝতে না পারা এরকম। আসলে এখানে কিন্তু হতবুদ্ধিটা বোঝাচ্ছে না, এখানে বোঝাচ্ছে যে আমাদের খারাপ লাগতো, আমরা বুঝতে পারতাম না যে কেন নেই, কেউ কোনো রিলেশনে নেই কেন, আমাদের কোনো আত্মীয় নেই কেন, এটা ওদের দুঃখ দিত। এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস, মূল ভূখণ্ডে যারা থাকতো তাদের প্রত্যেকেরই আত্মীয় ছিল। হোয়াই হ্যাডেন্ট উই, কেন আমাদের ছিল না? ওয়াজ ইট বিকজ উই লিভড অন অ্যান আইল্যান্ড, তার কারণ কি এই যে আমরা একটা দ্বীপে বাস করি, এই কারণে আমাদের কোনো আত্মীয় নেই? উই থট ইট উড বি সো জলি টু হ্যাভ অ্যান আঙ্কেল অ্যান্ড আন্ট অ্যান্ড সাম কাজিনস। উই থট, আমরা ভাবতাম, ইট উড বি সো জলি, কত আনন্দের হতো বা কত ভালো হতো, টু হ্যাভ অ্যান আঙ্কেল, যদি আমাদের একটা কাকা থাকতো, আমাদের একজন কাকিমা থাকতেন এবং খুড়তুতো ভাই বোন যদি থাকতো তাহলে কত ভালো হতো। ওয়ান্স উই আস্কড ফাদার অ্যাবাউট ইট, আমরা একবার বাবাকে এই বিষয়ে জিজ্ঞাসা করেছিলাম। বাট হি লুকড সো সরোফুল দ্যাট উই উইশড উই ডিডেন্ট, কিন্তু তাকে দেখে এত দুঃখিত মনে হয়েছিল এই প্রশ্ন করার পরে, আমি আর ক্লড বা আমরা ভেবেছিলাম যে এই প্রশ্নটা না করলেই ভালো হতো। হি সেইড ইট ওয়াজ অল হিজ ফল্ট, হি সেইড ইট ওয়াজ অল হিজ ফল্ট, তিনি বলেছিলেন এর জন্য তিনি দায়ী, সমস্ত দোষই তার, তিনি একথা বলেছিলেন। ক্লড অ্যান্ড আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি মিন্ট,
আমি আর ক্লড বুঝতে পারিনি যে আসলে তিনি কী বোঝাতে চেয়েছেন। এই অবধি আমাদের ইউনিট 1-এর টেক্সট শেষ হলো। এরপরে আমরা ইউনিট 2 শুরু করব। তার আগে এখানে যে কম্প্রিহেনশন এক্সারসাইজগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা একবার জানবো। আর কি আছে, এই ওয়ার্ড ট্রোভটা জানবো। ওয়ার্ড নেস্টে এই যে ওয়ার্ডটা দেওয়া আছে, লাইট হাউস মানে আসলে কি, লাইট হাউস শব্দের অর্থ কী। আ টাওয়ার কন্টেনিং আ স্ট্রং বিম অফ লাইট টু গাইড অ্যান্ড ওয়ার্ন শিপস নিয়ার দ্য কোস্ট। লাইট হাউস হচ্ছে এমন একটা স্তম্ভের ওপর নির্মিত আলো দেওয়া একটা স্তম্ভ, যেটা কি করে, শিপ মানে জাহাজকে নির্দেশ করে কি সম্পর্কে, দ্য কোস্ট সম্পর্কে বা উপকূল সম্পর্কে নির্দেশ দেয়। লাইট হাউসের কাজ কি, জাহাজকে নির্দেশ দেওয়া। আচ্ছা, এইবার আমরা কম্প্রিহেনশন এক্সারসাইজ পড়ব এবং কমপ্লিট করব। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এখান থেকে এমসিকিউ কোশ্চেন উত্তরটা বেছে নিতে বলেছে। দ্য কিপার অফ দ্য বিগ হাফ মুন লাইট হাউস ইজ, কে ছিলেন, কিপার কে ছিলেন, বিগ হাফ মুন লাইট হাউসের কিপার ছিলেন ফাদার। আচ্ছা, দ্য ফ্যামিলি মুভড ওভার টু দ্য মেইনল্যান্ড ইন, কোন সময় তারা মেইনল্যান্ডে চলে যেত, উইন্টারে চলে যেত। হোয়েন আস্কড অ্যাবাউট রিলেশনস ফাদার লুকড, যখন রিলেশনের বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছিল বাবাকে কেমন কেমন লাগছিল, বাবাকে সরফুল লাগছিল, বাবা খুব দুঃখ পেয়েছিলেন। আচ্ছা, নেম অফ দ্য আইল্যান্ড, দ্বীপের নাম কী ছিল, দ্বীপের নাম ছিল বিগ হাফ মুন আইল্যান্ড। এজ অফ ক্লড, ক্লডের এজ কত ছিল, ক্লডের এজ ছিল 12 বছর বয়স ছিল। দ্য গেম প্লেড বাই ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর, লেখক এবং ক্লড কী খেলা খেলতো, পাইরেট কেপস খেলতো। আচ্ছা, এখানে বলেছে স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্সেস, ফ্রেজেস, ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার। এখানে ট্রু ফলস করতে বলেছে এবং তার সাপোর্টে স্টেটমেন্ট দিতে বলেছে। প্রথমটা কি বলছে, বলছে পিপুল ফেল্ট দ্যাট ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর ওয়ার লোনসাম। মানুষজন ভাবতো যে ক্লড আর ন্যারেটর মানে লেখক এরা খুবই একাকিত্ব ভোগ করত ওই আইল্যান্ডে, ইন দ্য আইল্যান্ড। এটা কি সত্য কথা? হ্যাঁ সত্য, যে লোকে ভাবতো যে তারা খুবই দুঃখ পায় একা বলে। এর সাপোর্টিং স্টেটমেন্ট কোথা থেকে পাবো আমরা, এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা পাবো এখান থেকে, এই যে দে সেইড উই মাস্ট বি সো লোনসাম ওভার দেয়ার উইথ নো আদার চিলড্রেন নিয়ার আস। এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে এর সাপোর্টিং স্টেটমেন্ট। তারপরে 2 নম্বরে কি বলছে, 2 নম্বরে বলছে ক্লড অ্যান্ড দ্য ন্যারেটর কোয়ারেলড। ক্লড আর ন্যারেটর মানে এখানে যে গল্পটা বলছে সে আর ক্লড মানে তারা ভাই বোন হোক বা 2 ভাই হোক, তারা নাকি ঝগড়া করতো। সাপোর্টিং স্টেটমেন্ট কি, এটা ফলস, তারা কখনোই ঝগড়া করতো না। সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এখানে দেখতে পাবো, এই যে ক্লড অ্যান্ড আই নেভার কোয়ারেলড। তারপরে কি আছে, নোবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস। মেইনল্যান্ডে যারা থাকতো তাদের নাকি কোনো আত্মীয় ছিল না, কিন্তু এটা তো ভুল, এটা তো ফলস। কারণ এখানে আমরা পরিষ্কার দেখেছি যে এখানে লেখা ছিল যে কি এভরিবডি অন দ্য মেইনল্যান্ড হ্যাড রিলেশনস। তাহলে এই পর্যন্ত কিন্তু আমাদের এক্সারসাইজের কোশ্চেন হয়ে গেল। পরপর আমরা এরপরে ইউনিট 2 করব এবং ইউনিট 2 এর কোশ্চেনগুলোও কিন্তু আমরা সলভ করব পরের ভিডিওতে। অবশ্যই তোমরা যারা ভিডিওটা দেখছো সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে অবশ্যই লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আর কমেন্ট করে জানাও তোমরা কোন কোন চ্যাপ্টারের কোশ্চেন অ্যান্সার চাও আর কি কি আমার কাছ থেকে জানতে চাও আর কোন চ্যাপ্টারের ভিডিও আমি আগে আনবো। ততক্ষণ সকলে ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো আর অবশ্যই আমার সঙ্গে থাকো। ধন্যবাদ।